মজার একটা হাদিস শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তাদরুন, তোমরা কি জানো মাল মুফলিস, মুফলিস কে? আতাদরুনা মাল মুফলিস, মুফলিস অর্থ হইল নিঃস্ব, হত দরিদ্র, গরিব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করতেছেন, বলো তো দেখি হত দরিদ্র নিঃস্ব কোন ব্যক্তি? এবং সাহাবায়ে কেরাম বলতেছেন, মাল্লা দিনার ওয়ালা দিরহামা, এরকম বলতেছেন, যার টাকা পয়সা নাই, যার তরবারি নাই, যার দিনার নাই, সেই তো গরিব। তখন আল্লাহ বলছেন, না, সবচেয়ে গরিব ব্যক্তি কে জানো? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। মুফলিস সবচেয়ে হত দরিদ্র ওই ব্যক্তি যে কালকে আমাদের দিন সে বিশাল বিশাল নামাজ নিয়ে আসবে, বিশাল রোজা নিয়ে আসবে, বিশাল যাকাতের ভান্ডার নিয়ে আসবে। সে যাকাত দিয়েছিল, সে আল্লাহর রাস্তায় সদকা করেছিল, দান করেছিল, খয়রাত করেছিল। এমন কোনো জায়গা নাই দিনের ব্যাপারে সেইখানে সে কি করে নাই, দান করে নাই, সদকা করে নাই। সব জায়গায় সে টাকা পয়সা দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু তবে এই এত সম্পদ অর্থাৎ এত কিছুর সওয়াব নিয়ে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহ দরবারে সে হাজির হবে। এই মুহূর্তে কিছু লোক আসবে, লোক আইসা বলবে যে এই ব্যক্তি আমাকে একটা চর দিয়েছিল, এই ব্যক্তি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, আখদা মাল হাদা, যে এই ব্যক্তি আমার এই সম্পদ সে আত্মসাৎ করেছিল, সে টেন্ডারবাজি করেছিল, সে চাঁদাবাজি করেছিল, সে এই ব্যক্তি, এই চেয়ারম্যান সাহেব আমরা দরিদ্র মানুষের, গরিব মানুষের হক সে মেরে খেয়েছে, এমপি সাহেব হক মেরে খেয়েছে, এলাকার মাতবর সে আমাদের হক মেরে খেয়েছে। বোন দাঁড়াবে, এই ভাই আমার সম্পদ দেয় নাই, ছোট ভাই দাঁড়াবে বড় ভাইয়ের বিপক্ষে, আমার পূর্ণাঙ্গ সম্পদ সে বুঝিয়ে দেয় নাই, বড় ভাই দাঁড়াবে কখনো ছোট ভাইয়ের বিপক্ষে, আমার সম্পদ দেয় নাই, অমুক জায়গায় মেরে খেয়েছে। আমি জমিন বিক্রি করেছিলাম কিন্তু আমাকে জমিন বুঝিয়ে দেয় নাই, গভর্নমেন্ট করেছে, আবার টাকা দিতে হয়েছে। এই সমস্ত এক একজনের এক এক দাবি দিয়ে সে আসবে। আসার পর হবে কি জানেন? ওয়াইউদামিন হাসানাতিহি, তার যে নেকামল আছে না, যে পাহাড় পরিমাণ নেকামল নিয়ে আসলো, এইখান থেকে কি করা হবে? এই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এক ব্যক্তি বললো যে আমার থেকে চাঁদাবাজি করেছিল, টাকাটা দিয়ে দাও। এখন দিবে কি? টাকা তো দেওয়া যাবে না, দিতে ওই পাহাড় পরিমাণ যে কিনে আসছিল না, সেইখান থেকে দিয়ে দিতে হবে। আর বোন বলবে ভাইয়ের ব্যাপারে আমার সম্পদ দেয় নাই, এখন তো টাকা দেওয়া যাবে না, সম্পদ দেওয়া যাবে না, জমি দেওয়া যাবে না, তাহলে এখন কি দিতে হবে? এখান থেকে নেকামল দিয়ে দাও। আমাকে অন্যায়ভাবে একটা চর দিয়েছিল, থাপ্পড় মেরেছিল, এখন থাপ্পড় মারলে তার হবে না, এখন নেকামল দিয়ে। আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, জুলুম করেছিল, ফাঁসির কাছে ঝুলিয়েছিল, আজকে আমি বিচার চাই তার বিপক্ষে। তখন বলা হবে এর থেকে নেকামল নিয়ে নাও। এরকম করতে 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 সমস্ত নেকামল শেষ হয়ে যাবে। তার এখনো মানুষের প্রাপ্য আদায় হয় না, এর পূর্বে পাহাড় পরিমাণ নেকামল কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অনেকেই আছেন, খেয়াল করেন, সুশীল মানুষ বা অনেক টাকা পয়সার মালিক, হজ করেন, উমরা করেন, যাকাত দেন, মসজিদ মাদ্রাসা প্রদান করেন, আর নিজে মনে 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 করেন যে মসজিদ জানতে উঠবেন কাল কিয়ামতের দিন, আমি তো অনেক কিছু করে ফেলেছি। আবার মানুষের যে হক মারছে এটা আপনি চিন্তাই করেন না। মানুষকে গালি দিয়েছেন, বকা দিয়েছেন, অন্যায়ভাবে কথা বলেছেন, এই ব্যাপারে আপনার কোনো চিন্তাই নাই। কাল কিয়ামতের দিন উঠবেন, মসজিদ টাকা দিয়েছেন, মাদ্রাসা করেছেন, সব কিছু উঠবেন বিশাল পরিমাণ সব কিনিয়ে ন্যাক নিয়ে, কিন্তু যখন আপনার বিরোধী পার্টিরা আসবে, আইসা আইসা সব নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সব শেষ। কিন্তু এখনো মানুষ বাকি আছে, তারা বলতেছে না আই রব্বে কারীম, এখনো তো আমার আদায় হয় নাই, কিন্তু এখন করবে কি? এক কাজ করো, মিন খতায়াহু, এই যে তাদের যে গুনাহগুলো আছে, তাদের গুনাহগুলো এই ব্যক্তিকে দেওয়া হবে। যে কি করেছিল, পাহাড় পরিমাণ ইবাদতের বান্ডা নিয়ে গিয়েছিল, সওয়াবের বান্ডা নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ হইয়া আরো তার উপর গুনাহ আসতেছে। এরকম করতে করতে ফাতুরিহাত আলাইহি ওয়া তুরিহা ফিন নার, তাকে
তার উপর তো সবগুলো গুনার বোঝা দেওয়া হলো, দেওয়ার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন প্রকৃতপক্ষে নিঃস্ব, প্রকৃতপক্ষে হতদরিদ্র হইল এই ব্যক্তি যে হাজার তার পাহাড় সম পরিমাণ এক আমলের করেও মানুষের হক আদায় না করার কারণে, মানুষের হক মেরে খাওয়ার কারণে এখন সে একেবারে গরিব। এখন শুধু প্লাস না, এখন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস থেকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আবার মানুষের মাইরাও খাই। এইখান থেকে বিরত থাকি, এইখান থেকে বিরত থাকি। কারণ কালকে আমাদের দিন যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার থেকে হতদরিদ্র আর কেউ হবে না।